আসসালামু আলাইকুম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বায়োলজির ছোট্ট একটা শর্ট ট্রিক ভিডিওতে। তো আজকে আমরা সিলোম টপিকটা পড়বো। অধ্যায় একের খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে বিভিন্ন ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় প্রশ্ন আসে। সিলোম টপিক থেকে কি কি প্রশ্ন আসেন, কীভাবে আমরা অ্যান্সার করবো খেয়াল করো। নাম্বার ওয়ান, এই যে সিলোম, আমরা সবাই মোটামুটি ধারণা রাখি সিলোম মানে হচ্ছে একটা গহ্বর। সিলোম হচ্ছে একটা গহ্বর। তো তোমার তো পরীক্ষাটা আসবে না, পরীক্ষায় জানতে হবে এটা অ্যাকচুয়ালি কোন স্তর থেকে আসছে। দেখো, সিলোমের ম দিয়ে মেসোডার্ম, এই যে ম অক্ষরটা দিয়ে আমরা মনে রাখবো সিলোম আসছে মেসোডার্ম থেকে। তাহলে মেসোডার্ম স্তর থেকে সৃষ্টি হয়। আমরা জানি যখন প্রাণীর উৎপত্তি লাভ করে তিনটা স্তর থাকে নর্মালি ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে: অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম। তো এই সিলোম কোত্থেকে আসবে? মেসোডার্ম থেকে। সিলোমের ম দিয়ে মেসোডার্ম। এই সিলোমের চারপাশে একটা পর্দা দিয়ে আবৃত, তাইলে সে পারফেক্ট। সেই পর্দা দিয়ে যে আবৃত তার নাম হলো পেরিটোনিয়াম নামক পাতলা পর্দা। এই যে পেরিটোনিয়াম নামক পর্দা, তাহলে খেয়াল করো, এই যে সিলোম কোত্থেকে আসছে? মেসোডার্ম। সিলোমের ম দিয়ে মেসোডার্ম। সিলোম কোন পর্দা দিয়ে আবৃত? পেরিটোনিয়াম পর্দা। এবং এই পেরিটোনিয়াম পর্দাটা কিভাবে তৈরি হয়? মেসোডার্ম স্তরের বিভিন্ন কোষগুলো মিলে তৈরি করবে পেরিটোনিয়াম পর্দা। শেষ। এই দুইটা এমসিকিউ পড়া হলো। এখন সিলোম আছে কয় প্রকার? সিলোম মূলত তিন প্রকার: ইউসিলোমেট মানে সিলোম ভালো, সিউডোসিলোমেট মানে ছদ্ম, অ্যাসিলোমেট মানে সিলোম নাই। শুরুতে আমরা পড়বো অ্যাসিলোমেট। তোমরা জানো বায়োলজিতে এ মানে হচ্ছে নাই। বায়োলজিতে এ মানে নাই। কি নাই? সিলোম নাই। কেন সিলোম নাই? কারণ গহ্বরটা অনেকগুলো কোষ দ্বারা গহ্বরটা পূর্ণ থাকে, খালি জায়গা থাকে না, এই জন্য সিলোম নাই। যাই হোক, আমাদের এমসিকিউর জন্য লাগবে অ্যাসিলোমেট। আমরা কিভাবে মনে রাখবো? দুইটা শব্দ হচ্ছে ভালো, দুটো অক্ষর দিয়ে মনে রাখবো। পিসি, অর্থাৎ যাদের নাম পি দিয়ে শুরু হবে এবং যাদের নাম সি দিয়ে শুরু হবে, মোটামুটি তারাই হচ্ছে এখানে আমাদের অ্যাসিলোমেট। নাম্বার ওয়ান পরিফেরা। নাম্বার টু, যদি আমি চিন্তা করি, পরিফেরার পরে প্লাটিহেলমিনথেস, পি দিয়ে প্লাটিহেলমিনথেস। এরপরে সি দিয়ে ট্যানোফোরা, মানে সি দিয়ে শুরু হয়েছে। আর একটা হচ্ছে নিডারিয়া। সো যাদের নাম বুঝতেই পারছো পি দিয়ে শুরু হবে বা সি দিয়ে শুরু হবে, যে পি এবং সি, তারা সবাই হলো অ্যাসিলোমেট। তাহলে সিলোম নাই কাদের? যাদের নাম পি এবং সি দিয়ে শুরু হয়। এরপরে খেয়াল করো সিউডোসিলোমেট। সিউডো মানে ছদ্ম। সো কাদের সিলোম ছদ্ম মানে সুন্দর মতো পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে না। তো কারা? এটা মনে রাখবো নারিকেল দিয়ে, নারকেল। কিভাবে? নতে হলো নেমাটোডা, নারিকেলের নতে নেমাটোডা। এবং এটার উপরে তোমরা একটা স্টার দিবা, এই জন্য দিবা কারণ এই সিউডোসিলোমেটদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নেমাটোডা। সবচেয়ে বেশি সংখ্যায় কোথায়? নেমাটোডা। আর দিয়ে রোটিফেরা। কতে কাইনোরিঙ্কা। লতে লোয়া মানে চোখ কৃমি। মানুষের চোখে যে কৃমি হয় সে কৃমির নাম লোয়া, চোখ কৃমি। তাহলে এই হচ্ছে সিউডোসিলোমেট। এখন আমরা দেখবো ইউসিলোমেট। তাহলে বুঝতে পারতেছি এই উদাহরণগুলো বাদে বাকি যা আছে, বাকি সব হলো ইউসিলোমেট। তার মানে সিলোমগুলো হচ্ছে পারফেক্ট সিলোম, অর্থাৎ মেসোডার্ম থেকে আসছে গহ্বর, যেটা সুন্দর মতো পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। কোন পর্দা? পেরিটোনিয়াম পর্দা। সো এই হলো তিন প্রকারের সিলোম। এখন তাহলে আমরা একটু খেয়াল করব, এই জিনিসটাকে আরেকটু সামারাইজ করে দিই। খেয়াল করো, তাহলে আমাদের বইয়ের মধ্যে যে এরকম 8-9টা পর্ব দেয়া আছে, তার মধ্যে দেখো খুব সুন্দর সিরিয়াল। প্রথম 3টা পর্ব, তার মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, আমাদের বইয়ের যে সিরিয়াল অনুযায়ী পর্বগুলো আছে, প্রথম 3টা পর্ব হচ্ছে অ্যাসিলোমেট। এই প্রথম 3টার মধ্যে সিলোম নাই, এই জন্য বলা হয় প্রথম 3টা পর্ব হলো অ্যাসিলোমেট, সিলোম নাই। মাঝখানে যেটা এই 4 নাম্বারটা, সে হচ্ছে ছদ্ম বা সুডোসিলোমেট, ছদ্ম। আর বাকি 5 থেকে বাকি সবাই হচ্ছে ইউসিলোমেট। সো তুমি এইভাবে আরো ইজিলি মনে রাখতে পারবা। ছন্দ মনে না থাকলে এটা মনে রাখবা যে আমাদের বইয়ে যে পর্বগুলো দেয়া আছে, প্রথম 3টা সিলোম নাই, অ্যাসিলোমেট। 4 নাম্বারটা ছদ্ম বা সুডোসিলোমেট। আর বাকি 5 থেকে বাকি সব ইউসিলোমেট, পারফেক্ট একবারে। অর্থাৎ মেসোডার্ম থেকে আসা গহ্বর, যেটা পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত। এই সব কিছু আমরা তাহলে এই
সিরিয়াল দিয়েই অ্যান্সার করতে পারবো। নেক্সট, তাহলে চলো আমরা এখন এই সিলোম থেকে আসা ভার্সিটির কয়েকটা প্রশ্ন সলভ করি। নাম্বার 1, কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট? বলেছিলাম অ্যাসিলোমেট মানে নামের মধ্যে পি অথবা সি থাকবে, দুইটার একটা। নাম্বার অপশন এ পরিফেরা, তাহলে এটাই হচ্ছে উত্তর, পরিফেরা। বাকিগুলো কিন্তু একটাও না। তাহলে বলো তো নেমাটোডা কি হবে? ওই যে সুডোসিলোমেট, নারিকেল পড়ছিলাম, নারিকেল। সুডোসিলোমেট ছিল নারকেল, এই নারকেলের নতে নেমাটোডা, রতে রোটিফেরা, এগুলো ছিল। ওকে ফাইন। কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট? এটা সেম প্রশ্ন চলে আসছে, আরেকটা প্রশ্ন, অ্যাকচুয়ালি আরেকটা ভার্সিটির প্রশ্নই বা একই টাইপের প্রশ্নই। খেয়াল করো, অ্যাসিলোমেট বলেছিলাম পি এবং সি, তো তুমি শুধুমাত্র পরিফেরা দাগিয়ে বাকিগুলো খেয়াল করো নাই, তাহলে ভুল হয়ে যাবে। কারণ দেখো পরের অপশনেই পি দিয়ে আরেকটা আছে, প্লাটিহেলমিনথেস, আর ডিতে এ প্লাস বি, তাহলে আমাদের মেইন উত্তর হবে অপশন ডি। এই জন্য অবশ্যই এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে 4টা অপশনই খেয়াল করতে হবে, যে তুমি 4টা অপশন খেয়াল করছো কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো আরেকটা প্রশ্ন দেখি, কোন পর্বভুক্ত প্রাণীরা সুডোসিলোমেট? আমরা পড়েছি সুডোসিলোমেট কারা? নারকেল, নতে নেমাটোডা, এই যে নেমাটোডা, সেই সবচেয়ে বেশি থাকে, বুঝছি। আচ্ছা নেক্সট আরেকটা প্রশ্ন, কোন পর্বভুক্ত প্রাণীরা সুডোসিলোমেট? নারকেল, পরিফেরা তো হবে না, এই যে নারকেলের রতে রোটিফেরা, একটু আগে দেখাইছি, নারকেলের রতে রোটিফেরা, এই যে রোটিফেরা, এটা হচ্ছে উত্তর। তাহলে মোটামুটি কয়েকটা প্রশ্ন আমরা দেখলাম। তাহলে সিলোম থেকে যদি কোনো প্রশ্ন আসে, তুমি যদি এই সিস্টেমটা ফলো করো, তুমি মোটামুটি পারবা। তবে এক্ষেত্রে প্রশ্ন যদি কঠিন হয়, সেক্ষেত্রে পর্বের মধ্যে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো অ্যাকচুয়ালি আমরা পর্ব পড়ার সময় পড়ে থাকি, এই উদাহরণগুলো খেয়াল করতে হবে। কারণ অনেক সময় এমন হতে পারে যে প্লাটিহেলমিনথেস না দিয়ে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, সাপোজ ফেসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি, এটা দিয়ে দিয়েছে, তোমাকে বুঝতে হবে যে এটা হলো প্লাটিহেলমিনথেস। সো এই জন্য পর্বের যে উদাহরণগুলো আছে, ওগুলো আমরা প্রত্যেকটা পর্ব পড়ার সময় পড়ে ফেলবো। তো আশা করি এই ভিডিওটি কাজে আসছে, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও পাবা। দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।